পাকিস্তান ভাঙিয়ে টুকরো টুকরো হবে, পাকিস্তান ভাঙিয়ে টুকরো টুকরো হবে, এক্সেপ্ট পাঞ্জাব বাদে আর কিছু থাকবে না। পাঞ্জাব এমন একটা দেশ যারা সবসময় বাইরের শত্রু যারা তাদের জন্য দরজা খুলে দিছে। গো থ্রু দ্য হিস্ট্রি, পাঞ্জাব দরজা খুলে দিছে, আমন্ত্রণ জানাইছে। আমি তো ছিলাম বঙ্গবন্ধুর সাথে পশ্চিম পাকিস্তান প্রত্যেকটা মিটিংয়ে ছিলাম। নবাব মুফতি আতাউল্লাহ খান মঙ্গল, এই যে মঙ্গল ওর বাপ আতাউল্লাহ খান মঙ্গল, এরা বঙ্গবন্ধুর সাথে বসছিল। নবাব মুফতি বলছে, চুপচাপ ছিল, সে বলছে নো, ইফ ইউ গো টু ফর ইন্ডিপেন্ডেন্স আমি সাপোর্ট দেবো। 6 পয়েন্ট বুঝি না, তো এটা তো খুব রিস্কি তখনকার দিনে। বঙ্গবন্ধু কোনো উচ্চ কারণে নবাব মুফতি চলে যাওয়ার পরে আতাউল্লাহ খান বেঙ্গল বললো যে হ্যাঁ আমরা এটারে সাপোর্ট দেবো। আর জিএম সাহেব তো আগেই ছিল, সিন্ধ সাপোর্ট দিছে। সিন্ধেরা তখন থেকে 69 থেকে স্লোগান দেয় জিএস সিন্ধ, জিএস সিন্ধ। আর আমরা স্লোগান দিতাম তেরে নেকাত মেরে নেকাত ছে নেকাত ছে নেকাত, তোমার দফা আমার দফা 6 দফা 6 দফা। আর স্লোগান দিতাম কম কে আজম শেখ মুজিব জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা বলতো কায়দে আজম, তো আমরা কম কে আজম, কম মানে জাতি, তার নেতা যে সে হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্যার, পাকিস্তান কিন্তু হাইলি রেট করে বঙ্গবন্ধুকে হাইলি রেট করে তারা, হ্যাঁ করে যে হি ইজ দ্য ওয়ান ম্যান, যার কারণে আসলে বাংলাদেশটা হইল। বাংলাদেশ হয়েছে কেন? পাকিস্তান ভাঙিয়ে টুকরো টুকরো হবে, পাকিস্তান ভাঙিয়ে টুকরো টুকরো হবে, এক্সেপ্ট পাঞ্জাব বাদে আর কিছু থাকবে না। পাঞ্জাব এমন একটা দেশ যারা সবসময় বাইরের শত্রু যারা তাদের জন্য দরজা খুলে দিছে। গো থ্রু দ্য হিস্ট্রি, পাঞ্জাব দরজা খুলে দিছে, আমন্ত্রণ জানাইছে।